এবং আমরা আমল করব। আজকে আমি আপনাদের সামনে এসেছি, এটা নতুন না। আমার নাম মোহাম্মদ আলী, আপনারা জেনেছেন। আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সেটাও জেনেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর। আমি পেশায় একজন আইনজীবী, ঢাকার সুপ্রিম কোর্টে ওকালতি করি, এটা জানেন। তো আমি এই যে লাল মাটি এলাকায়, পাহাড়ি এলাকায় এসেছি, এই লাল মাটি এলাকায় আমার জন্ম। আমি লাল মাটির সন্তান। আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, রাজনীতি যখন করলাম, এলাকার জনগণের উন্নয়নে, এলাকার উন্নয়নে, মানুষের কল্যাণে কাজ করার, এটা আমার দীর্ঘদিনের একটা লালিত ইচ্ছা। সেই ইচ্ছাটাকে সামনে নিয়ে এসেছি। আগামী 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে। আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন চেয়েছি, চূড়ান্ত এখনো হয় নাই। আমি আশাবাদী দল সার্বিক বিবেচনা করে, পুনর্মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেবেন, এটা আমি আশাবাদী। তো আমি আর প্রত্যাশা এলাকার উন্নয়ন করা, জনগণের সাথে থাকা। ইতিমধ্যে মধুপুর এবং ধনবাড়ির মানুষ, জনগণ, আপামর জনগণ, মা বোনেরা, ভাইয়েরা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আমাকে যেভাবে তারা সহযোগিতা করে যাচ্ছেন, যেভাবে আমাকে এই স্থানীয় সন্তান হিসাবে, লাল মাটির সন্তান হিসাবে, একজন সংসদ সদস্য হিসাবে দেখার জন্য নিজেদের ইচ্ছা স্থির করেছেন, আমি সেটার প্রতি অবশ্যই সম্মান দেখাবো, আমি সেটার মূল্যায়ন করব। তো আমি চাই যে জনগণের দ্বারা মূল্যায়িত হয়ে যে ইচ্ছা নিয়ে এসেছি, যে বক্তব্য দিয়ে যাচ্ছি, সেই কাজগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে করা। আমাদের এলাকা এখনো, মধুপুর অঞ্চল অনেক অনুন্নত, অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয় নাই। অথচ বছরের পর বছর শিক্ষকরা বিনা বেতনে শিক্ষাদান করে যাচ্ছেন। অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়ার মতো উপযুক্ত বিদ্যালয় আছে, সেগুলো সরকারি পায় নাই। অনেক মাদ্রাসা এখনো জরাজীর্ণ অবস্থায়, অনেক মসজিদ এখনো উন্নয়ন হয় নাই। বহু জায়গায় রাস্তাঘাটে খুবই বেহাল অবস্থা। আমি সার্বিকভাবে এই কাজগুলো করতে চাই। এছাড়া আমার মধুপুর ধনবাড়ি উন্নয়নের জন্য আরো অনেক পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলো আমি বাস্তবায়ন করব যদি আল্লাহ রহমতে জনগণের সমর্থন নিয়ে আমি সংসদ সদস্য হতে পারি। তো আপনারা আমাকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, আপনারা আমার প্রতি সমর্থনটা অব্যাহত রাখেন। আপনাদের যে ইচ্ছা আমাকে ভোট দেওয়ার, আমাকে নির্বাচিত করা, আপনাদের সেই ইচ্ছা পূরণে আমি সার্বক্ষণিকভাবে এবং সার্বিকভাবে এবং শেষ পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। যারা আছেন তারা শুনবেন ওয়াজ, আর আমরা যেন আমল করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর এই ইয়ার কাছে আমাদের যে মুফতি সাহেব, তার কাছে আমি ক্ষমা চাবো যে আপনার চমৎকার একটা আলোচনার সূত্রপাত করেছেন, এর মধ্যেই আমরা একটু ব্যাঘাত সৃষ্টি করে গেলাম। আমাদেরকে জন্য আপনি দোয়া করবেন, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। ওয়াজেন যারা মুসলিমের উপস্থিত হয়েছেন,